অতুল সুবাস, যেই নামটি এই মুহূর্তে নেট দুনিয়ায় সবার মুখে মুখে ঘুরছে। কেন ঘুরছে বলো তো? কারণ মানুষটি আর নেই। কিন্তু এমন বহু মানুষ রয়েছে যারা এখনো পর্যন্ত, এবং এটাও বলে রাখি আগামীতে এমন সংখ্যক মানুষ বহু হতে চলেছে যারা কিন্তু তার ভালোবাসার মানুষটির কাছে, তার প্রিয় মানুষটির কাছে মরণ যন্ত্রণা ভোগ করছে এবং আগামীতেও করবে। কারণ দিন দিন সংখ্যাটা কিন্তু হু হু করে বাড়ছে। দেখো, আমার ছোট্ট একটা চ্যানেল, মাত্র 26,000 সাবস্ক্রাইবার। তো আমি সবার কাছে পৌঁছে গেছি তা কিন্তু নয়। এমন বহু মানুষ রয়েছে যারা নিজেদের মনের কথা বলার মতো কাউকে পায়ই না। তো তবুও বলবো, আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বারবার তোমাদেরকে সাবধান করি এই কারণে যে আমি যে কজনের সঙ্গে কথা বলি, ধরো দিনে যদি 3-4 জনের সঙ্গে কথা বলি, তার মধ্যে না ম্যাক্সিমাম ছেলে থাকে যারা জীবনে চরমতমভাবে একজনকে সর্বস্ব দিয়ে ভালোবেসে পুরো নিঃস্ব হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এবং একটা মেয়ে কতটা অভিনয়ের মাধ্যমে একটা ছেলেকে পুরো শেষ করে দিতে পারে, সে উদাহরণ আমি বহুবার এই চ্যানেলের মাধ্যমে দিয়েছি। তো এই যে ঘটনাটি ঘটেছে, এটা আমার কাছে নতুন কিচ্ছু লাগছে না, কারণ আমি এমন বহু মানুষের সঙ্গে কথা বলি। পার্থক্য শুধু একটাই, এই মানুষটি আজ আমাদের মাঝে নেই বলে সবাই এত এই মানুষটিকে নিয়ে বা আমাদের আইনের যে সিস্টেম সেটা নিয়ে কথা বলছে। কিন্তু যেই মানুষগুলি এখনো বেঁচে রয়েছে, প্রতিনিয়ত ভালোবাসার মানুষটির কাছ থেকে টর্চার ভোগ করছে, তাদের কথা আমরা কজন শুনি? কে শোনে? কেউ শোনে না। এমনকি আমাদের বিচার ব্যবস্থা এমনভাবে তৈরি যে এই মানুষগুলি মাথা খুঁটে মরে গেলেও সত্যিটা কি জানার চেষ্টা করে না। একটা মেয়ে যদি প্যান প্যান করে কাঁদে আর বলে আমার সঙ্গে এটা ঘটেছে, সত্যি কি মিথ্যা কখনো যাচাই করে না, দ্রুত ছেলেটিকে কিন্তু ধরে নেওয়া হয়। কিন্তু একটা ছেলে যখন 100 বার তার মনের কষ্টের কথা জানাচ্ছে যে আমি ভালো নেই, আমি মারা যেতে পারি, ওর জন্য আমার জীবন সংশয় হতে চলেছে, তখন বিচার ব্যবস্থা পর্যন্ত কান বন্ধ করে রাখে। এটা আমাকে না সত্যি খুব আঘাত দেয়। তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, আমি কিন্তু কিছুদিন আগেই সেম এই বিষয়টি নিয়ে কথা বললাম যে আইন ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি কিছু কিছু পরিবর্তন না এই মুহূর্তে ভীষণ জরুরি। কারণ আগে যে আইনটা তৈরি হয়েছিল তার পিছনে লজিক ছিল। সত্যি সত্যি মেয়েরা প্রচুর অত্যাচারিত হয়। আমি কিন্তু কদিন আগেই একটা ভিডিওতে বললাম যে সত্যি সত্যি যারা অত্যাচারিত প্রতিনিয়ত হচ্ছে তারা না কখনো মুখ খোলে না, তারা আইনের দ্বারস্থ হয় না, তারা আইনের দ্বারস্থ হতে পারে না, তাদের লজ্জা লাগে, ভয় লাগে। কিন্তু কিছু লোভী স্বার্থপর মেয়ে এটাকে ভীষণ ভালোভাবে কাজে লাগাচ্ছে। তো এখনো যদি সাবধান না হওয়া যায় তাহলে কিন্তু পরবর্তীতে ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। এবং আমি তোমাদেরকে এটাও বলি, এই যে ঘটনাটি ঘটেছে, যারা যারা জানো না আমি বলছি ঘটনাটা, তো এই যে ঘটনাটি ঘটেছে এখন এটা নিয়ে মাতামাতি হবে, কিছুদিন পরে আবার সব ঠিক হয়ে যাবে, কোনো কিছু পরিবর্তন হবে না। কারণ পরিবর্তন করার সাহস দেখাবে না। কারণ যখনই পরিবর্তন করতে যাবে না, কিছু মেয়ে রয়েছে যারা নারীবাদী, তারা কিন্তু পুরো ঝাঁপিয়ে পড়বে। দেখো, আবারও আমি বলছি, সত্যি সত্যি কিছু মানুষ রয়েছে, কিছু মেয়ে রয়েছে খুব কষ্টের মধ্যে দিন যাপন করে, অনেক অত্যাচারিত হয়। কিছু ছেলে রয়েছে তারা মেয়েটির জীবনকে নরক বানিয়ে দিচ্ছে, তার বেঁচে থাকার আশাটাই কিন্তু কেড়ে নিচ্ছে। এমন ঘটনা সত্যি সত্যিই রয়েছে। কিন্তু এটাও আমি তোমাদেরকে বলি, ওই ঘটনাকে ছাড়িয়ে যাচ্ছে ছেলেদের অত্যাচার। বর্তমানে কিন্তু ছেলেদের সংখ্যা বেশি, তারা বেশি অত্যাচারিত হয়। এটা যত তাড়াতাড়ি আমরা বুঝবো না, তত আমাদের সমাজের জন্য মঙ্গল। কারণ এটা চলতে থাকলে একটা সময় না এরকম দাঁড়িয়ে যাবে, ছেলেরা কাউকে ভালোবাসতে ভয় পাবে, কাউকে বিয়ে করতে ভয় পাবে, ভাববে যদি আমি ভালো না থাকি। কিন্তু সেটা নয়। এমন বহু মেয়ে রয়েছে যাদের মধ্যে দয়া, মায়া, ভালোবাসা, স্নেহতে ভরপুর। তো সাবধান কোথায় হতে হবে জানো? যখন দেখতে পাচ্ছ তুমি এমন কাউকে ভালোবেসে ফেলেছো যার মধ্যে প্রচুর লোভ, তোমার থেকেও তোমার অর্থ, তোমার সম্পত্তি বা তোমার গাড়ি বাড়ির দিকে বেশি লোভ, যেই মানুষটি প্রতিনিয়ত তোমাকে ব্যবহার করে চলেছে বা যার কাছে তুমি মানসিক শান্তি পাচ্ছ না, ওই মানুষটিকে এড়িয়ে চলতে শুরু করো, যতই তুমি ভালোবাসো না কেন। দেখো, আমি আমার প্রতিটি ভিডিওতে একটা কথা বোঝানোর চেষ্টা করি। অনেকে বলে
সে ভালোবাসছে না, এই পদ্ধতি অবলম্বন করো, এইভাবে তাকে ফিরিয়ে আনো। আমি বলি, যখন তুমি একবার জেনে গেছো বা বুঝে গেছো ওই মানুষটির চোখে তোমার প্রতি মায়া নেই, তোমার প্রতি অবহেলা তার চোখে মুখে ফুটে উঠছে, তখন না তাকে কিছু বোঝাতে যেও না। বুঝে তুমি কিছু পরিবর্তন করতে পারবে না, কেবলমাত্র নিজের সময় নষ্ট হবে আর নিজে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়বে, এছাড়া আর কিচ্ছু হবে না। একটা কথা মনে রেখো, সম্পর্ক বা প্রেম ভিক্ষা চাওয়ার জিনিস নয়, এটা দুজনের সম্মতিতে এগিয়ে নিয়ে যেতে হয়। তো যেখানে তোমার ভালোবাসার মানুষটির জন্য তোমাকে প্রতিনিয়ত চোখে জল ফেলতে হচ্ছে, প্রতিটা ক্ষণে তোমাকে ছুটে বেড়াতে হচ্ছে তাকে পাওয়ার জন্য, তাহলে তুমি কনফার্ম থেকো তুমি একটা ভুল সম্পর্কের মধ্যে রয়েছো। আর ভুল সম্পর্কের মধ্যে চলে গেলে কি ঘটে তার উদাহরণ এই অতুল সুবাস। দেখো, আবারও বলছি, এটা ঘটে গেছে বলে সবাই আলোচনা করছে, কিন্তু এমন প্রতিনিয়ত বহু মানুষ এই নরক যন্ত্রণা ভোগ করে চলেছে। তো যারা জানো না তাদেরকে ছোট্ট করে বলি, অতুল সুবাস ডাটা সায়েন্সের ইঞ্জিনিয়ার, সে ব্যাঙ্গালোরে চাকরি করতো। 2019-এ একটি ডাইনির সঙ্গে তার বিয়ে হয়, ওকে আমি ডাইনিই বলছি। তো বিয়ের পর তাদের একটা ছোট্ট ফুটফুটে সন্তান হয়। ভাবো সংসারটা কতটা সুন্দর হওয়ার কথা ছিল, কিন্তু তার মধ্যে এতটা লোভ, এতটা লালসা, নিজেকে ভালো রাখার, নিজের মস্তি, নিজের পার্টি, নিজের বিলাসিতার দিকে এতটাই তার ঝোঁক, প্রতিটা মোমেন্টে মানুষটিকে কিন্তু কষ্ট দিত। ছেলেটি ওই মেয়েটির সঙ্গে ভালো ছিল না, তবুও মানিয়ে চলছিল, কিন্তু একটা পর্যায়ে এসে সে দেখে না এরকম করে হবে না, ওকে ফাঁসাতে হবে। ওই ছেলেটির নামে 9টা কেস দেয়, তার সঙ্গে আর থাকবে না। তো 9টা কেস দেওয়ার পরে কোর্টে কেস চলতে থাকে। 120 বার ছেলেটিকে নিজের কাজের জায়গার থেকে কোর্টে হাজিরা দিতে হয়েছে। ভাবো, একটা কোম্পানিতে যখন কেউ চাকরি করে কতটা তার প্রেশার থাকে, সেই মানুষটিকে বারবার ছুটানো হয়েছে। তো 34 বছরের একটা ছেলের মনের মধ্যে প্রচুর কষ্ট জমছিল এবং বারবার আদালতকে কিন্তু বলেছে যে আমি হয়তো বাঁচবো না, আমার কিছু ভাল লাগছে না, আমি নির্দোষ, একটু বোঝার চেষ্টা করুন, আমাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু কিছুতেই তার কথা শোনা হয়নি। আরও একটা কথা বলি, কিছু চেয়ার রয়েছে যেই চেয়ারে বসার যোগ্যতা কিন্তু সবার থাকে না। তো যিনি বিচার করছিলেন, আমি মনে করি পার্টিকুলার ওই মানুষটির জন্য ওই চেয়ারটা নয়, ও ওই চেয়ারের অযোগ্য। আমি বিচার ব্যবস্থার উপর সম্মান রেখেই বলছি, কারণ আজকের এই ঘটনার জন্য যিনি ওই চেয়ারে বসেছিলেন তিনিও কম দায়ী নয়। তিনি কিন্তু অতুল সুবাসের কাছে 5 লাখ টাকা চেয়েছিল এই কেসের সমাধানের জন্য, এবং তার ওই লোভী ব্যবসায়ী বউ 3 কোটি টাকা চেয়েছিল। তার আগে কিন্তু প্রতি মাসে 80,000 টাকা করে দিচ্ছিল, কোনো কাজ না করে 80,000 টাকা প্রতি মাসে পেয়ে যাচ্ছিল, কেবলমাত্র বিয়ে করে ছেলেটিকে উদ্ধার করেছে। এরকমই একটা ভাবধারা আমাদের সমাজের, যে মেয়েরা ছেলেদের বিয়ে করলে ছেলেরা উদ্ধার হয়ে যায়, তার সেই খেসারত ছেলেদেরকে সারা জীবন দিয়ে যেতে হবে। আমার মনে হয় এমন একটা আইন আনা উচিত যে একজন ছেলে এবং মেয়ে দুজনকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কিছু না কিছু করতে হবে, দুজনকেই সংসারের দায়িত্ব নিতে হবে। এবং এর সঙ্গে যখন একটা ছেলে অত্যাচারিত হচ্ছে, সে জানাচ্ছে আমি ভালো নেই, তখন তার কথা খুব দ্রুত শুনতে হবে। এই কাজগুলি যদি করা যায় না, তাহলে একটু হলেও মেয়েদের যে দাপট, যে মানসিক টর্চার করার প্রবণতা, সেটা কমবে। দেখো, আমি কেন বলছি এই কথাগুলি, তার কারণ হচ্ছে আমি বারবার একটা কথা আমি আগেও বহু ভিডিওতে বলেছি, এই সংখ্যাটা কিন্তু বাড়ছে, তো সাবধান হওয়া খুব জরুরি। তো যাই হোক, অতুল সুবাস যখন কোর্টে দাঁড়িয়ে এটা বলেছে যে আমি না থাকলে, আমি যদি মারা যাই, আমার যা পরিস্থিতি, আমি যে কোনো মোমেন্টে মারা যেতে পারি, তখন তোমার টাকা কে দেবে? তখন কোর্ট বলেছে তুমি না থাকলে তোমার বাবা দেবে। ভাবো, একটা মেয়েকে বিয়ে করলে আমাদের ভারতীয় আইন অনুযায়ী সে না থাকলেও তার বাবাকে নাকি তার খোরপোশ দিয়ে যেতে হবে, যদিও এটা বেআইনি কথা। তো যাই হোক, ছেলেটি 1.5 ঘন্টার একটা ভিডিও করেছে, যখন মেয়েটির সঙ্গে আর পারেনি, আইনের সঙ্গে লড়াই করে আর পারছিল না, সে ক্লান্ত ভিতর থেকে, তখন কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে আমি শেষ করে দেবো নিজেকে। এটা কখন নাই বলতো, যখন মানসিকভাবে সে বিধ্বস্ত পুরোপুরি। তো যদিও এটা ভুল রাস্তা, কিন্তু আমি ভুল বললেই তো আর হলো না, তার কারণ হচ্ছে ও এই পরিস্থিতিতে জানে ওর মধ্য দিয়ে কি চলছিল, তাই না? তো ছেলেটি কিন্তু এর সঙ্গে 24 পাতার সুসাইড নোট লিখে গেছে, যেখানে কিন্তু সবকিছু বর্ণনা করে গেছে। ওই সুসাইড নোটের লাস্ট একটা লাইন দেখে তোমরা বুঝতে পারবে ছেলেটা কতটা ভালো একটা ছেলে, কতটা সিরিয়াস একটা ছেলে। তো ছেলেটি কিন্তু লাস্ট লিখেছে, আমি আমার অফিসের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি,
মানে ও মারা যাবে, কিছুক্ষণ পরে মরতে চলেছে, তবু কিন্তু অফিসের কাজ পেন্ডিং রেখে যায়নি। তাহলে কতটা সচেতন কাজের প্রতি, তাহলে সে তার সম্পর্ককে ভালো রাখার চেষ্টা করেনি? 100% করেছে। কিন্তু কিছু কালসাপ মানুষ থাকে, সঙ্গী থাকে, যারা না ভালো মানুষগুলোকে বোঝার মতো ক্ষমতা তাদের নেই, কারণ তাদের মনটাই তো শয়তানে ভরপুর, বুঝবে কি করে? তো আমি এই ভিডিওটির মাধ্যমে প্রতিটা ছেলেকে বলতে চাই, যদি তুমি দেখো তুমি একটা ভুল সম্পর্কের মধ্যে চলে গেছো, সেই মানুষটি তোমাকে ভালোবাসছে না বা তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না, বা তুমি কোনো একটি মেয়েকে নিয়ে সংসার করছো কিন্তু মানুষটির সঙ্গে তুমি ভালো নেই, তাহলে না নিজের মতো করে বাঁচতে শেখো, তাকে না এড়িয়ে চলতে শেখো। সে কিছু বলার আগেই তার কাছ থেকে তুমি সরে যাও, কারণ সারাটা জীবন এরকম নরক যন্ত্রণা সহ্য করে তার কাছে কিন্তু তুমি থাকতে পারবে না। একটা সময়ে তোমার মন কিন্তু ভেঙে পড়বে। তো ভেঙে পড়ার আগে কি করে নিজেকে বাঁচানো যায় সেই কৌশল তোমাকে খুঁজতে হবে, কারণ এরকম ধরনের মেয়ে কিন্তু বর্তমানে বহু 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 রয়েছে। তো এরকম ব্যবসায়িক মেয়েদের থেকে সাবধান।